সংসদে কিন্তু সারা বাংলাদেশে দলীয় এমপি সংসদ সদস্যই বেশি, তারপরেও তাদের কথা না চিন্তা করে আপনারা দেখেছেন বিদেশ থেকে যে গাড়িগুলো আমদানি করা হয় তার উপরে 25% এক্সট্রা শুল্ক ধার্য করা হয়েছে, যাতে করে এখানে সরকার এবং অর্থমন্ত্রী কিন্তু আমাদের সংসদ সদস্যদের কথা চিন্তা করেছে সাধারণ মানুষের কথা। পত্রিকার মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আপনারা আমরা দেখেছি সেই বাজেটকে সাধারণ মানুষের দিকে চিন্তা করে, গরিব দুঃখী মানুষের কথা চিন্তা করে, কৃষক শ্রমিকের ভাইদের কথা চিন্তা করে, তাদের উন্নয়নের জন্য তাদের কীভাবে দেশকে এগিয়ে নেওয়া যায় সেই চিন্তা করে জননেত্রী শেখ হাসিনার চতুর্থবার ক্ষমতা আসার পর যে বাজেট ঘোষণা করেছে সেই বাজেটকে আমরা স্বাগত জানাই, অভিনন্দন জানাই। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। মাননীয় প্রধানমন্ত্রী যে বাজেট দিয়েছেন সাতক্ষীরায় আমাদের জায়গায় বলা না, শুধু এটুকু বলি যে জেলায় প্রতিনিধিত্ব করেছে জেলা যুবলীগের সাথে যারা উপস্থিত হয়েছেন শহর বা অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি যে জেলাতে আপনারাই যুবলীগ একমাত্র যারা একটা স্বাগত জানাই মিছিল করেছেন। এই জন্য আবারও আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামী দিনগুলোতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে কোনো কর্মসূচিতে যুবলীগ সবার আগে থাকবে এই প্রত্যাশা দুটোই থাকলো, এবং আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে জেলা যুবলীগ যখন যেভাবে আপনারা ডাক দেবেন আমি আপনাদের পাশে থাকবো।